উপবৃত্তি সংক্রান্ত তথ্য নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে আমি বিগত একটা ভিডিওতে উপবৃত্তির স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলা নিয়ে একটা তথ্য দিয়েছিলাম। সেই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার তারিখ ছিল 8/3/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টটা যে সকল উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা যাদের অভিভাবক হিসেবে পিতামাতা ব্যতীত অন্য কেউ আছে, তাদের জন্য এই স্কুল ব্যাংকিং খোলার কথা বলা হয়েছিল। এই ডেটটা কিন্তু এইচএসপি এমআইএস নোটিশে আবারও বৃদ্ধি করা হয়েছে। এটা 15/3/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো আপনারা যারা এখনও তথ্য আপডেট করেননি, যে অভিভাবক পিতামাতা ছাড়া অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে এই তথ্য আপডেট করতে হবে। অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে স্কুল ব্যাংকিং স্টুডেন্টের নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে, এবং পিতামাতার ক্ষেত্রে যদি পিতামাতা থেকে থাকে তাহলে পিতামাতার যে অভিভাবক হিসেবে থাকা সত্ত্বেও অভিভাবককে পরিবর্তন করে পিতামাতার তথ্য আপডেট করে এবং পিতামাতার নিজ নামীয় ব্যাংক অ্যাকাউন্ট কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আপডেট করতে হবে। সময় আর বেশি নাই। আপনারা জানেন যে এর তারিখ আগে একটা তারিখ ছিল 8/3/2026 তারিখ পর্যন্ত, সেখান থেকে বর্ধিত করে 15/3/2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং এটা কিন্তু 15/3/2026 খ্রিস্টাব্দ 5টা পর্যন্ত এই সফটওয়্যারে আপডেট করা যাবে। অনেক প্রতিষ্ঠান বা অনেক স্কুল এখনও সঠিক তথ্য জানেন না। অনেকেই আমি আমার নিজ প্রতিষ্ঠানের যে সকল অভিভাবক বা শিক্ষার্থীদের অবগত করেছি, তারাও কিন্তু এটা গুরুত্ব দিচ্ছেন না। অর্থাৎ কিছু অভিভাবকদেরকে আমি বলেছি, ফোন করেছি, বিভিন্ন মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তারা এই তথ্যগুলো আপডেট দিচ্ছেন না, আমাদের কাছে তথ্য দিচ্ছেন না। তো আপনারা যারা এখনও তথ্য দেননি, অবশ্যই আমাদেরকে তথ্যটা দিয়ে দিন। হয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট তথ্য দিন, না হয় পিতামাতার ব্যাংকিং তথ্য দিতে হবে। আরেকটা তথ্য এই সাথে উপবৃত্তির ক্ষেত্রে আরেকটা তথ্য নোটিশ প্রদান করেছেন। সেই নোটিশটা হচ্ছে উপবৃত্তির প্রাপ্তধারীদের তথ্য নিষ্ক্রিয়করণ অর্থাৎ স্ট্যাটাস পরিবর্তন। যে সকল শিক্ষার্থী 35%-এর কম নম্বর প্রাপ্ত এবং 75%-এর কম উপস্থিতি এবং বিবাহজনিত কারণ, এই সকল কারণে শিক্ষার্থীদেরকে নিষ্ক্রিয়করণ করতে হবে। যারা এই সকল শিক্ষার্থী এই সকল আয়তায় আছে, সেই সকল শিক্ষার্থীদেরকে নিষ্ক্রিয়করণ করতে হবে। তো এটা নিষ্ক্রিয়করণের আপডেট করতে হবে 5/4/2026 তারিখের মধ্যে। ইতিমধ্যে উপবৃত্তির যে এইচএসপি এমআইএস যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে কিন্তু দিয়ে দিয়েছে যে এটার স্ট্যাটাস পরিবর্তনের